হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। তো আমরা নতুন জিকে ক্লাসের সিরিজ শুরু করেছি, যার নাম জিকে জংশন। গতকাল আমরা প্রথম সেট করেছি, যারা সেই ক্লাসটা দেখোনি তারা অবশ্যই সেই ক্লাসটা দেখে নেবে এবং ক্লাসের পিডিএফ আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি। তো প্রত্যেকটি সেটে 40টি করে প্রশ্ন তো থাকছে। আপকামিং ডাব্লিউবি কেপি পরীক্ষা সহ সমস্ত পরীক্ষা, অর্থাৎ রেল, এসএসসি এবং ডাব্লিউপি পিএসসি সমস্ত পরীক্ষার জন্য এই সমস্ত জিকে প্রশ্নোত্তরগুলো ইম্পর্টেন্ট। তো পরীক্ষার সেরা এমসিকিউ প্রস্তুতি আমরা নিচ্ছি, শুরু থেকে শেষ পর্যন্ত আছে ক্লাসটা দেখবেন। প্রত্যেকটা ক্লাসে আমরা শুধুমাত্র প্রশ্নোত্তর নয়, সাথে এক্সট্রা নোটসও দেখছি, যেখান থেকে আরও আনুষঙ্গিক তথ্য আমরা জানতে পারবো এবং পরীক্ষাতে কমনও পাবো। তো আজকে আমরা সেট নাম্বার 2 করব, 2 নম্বর সেট। তার আগে সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। ক্লাসের পিডিএফ গুলো তোমরা এই টেলিগ্রাম থেকে পাবে। তো যাই হোক, আজকে ক্লাসে দেখো প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্সের উপর থেকে। আম্বেদকর জয়ন্তী কবে পালন করা হয়? প্রত্যেকটি প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো করার এবং আমার উত্তরের সাথে মেলাতে থাকবে তোমাদের উত্তরগুলো মিলছে কি। প্র্যাকটিসটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি প্রশ্নোত্তরগুলো করব। সঠিক উত্তর হয়ে যাবে অপশানে 14ই এপ্রিল আম্বেদকর জয়ন্তী পালন করা হয়ে থাকে। নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন, এ রোড ওয়েল ট্রাভেলড শিরোনামে প্রকাশিত হলো কার আত্মজীবনী? নিচের কোন ব্যক্তির আত্মজীবনী এ রোড ওয়েল ট্রাভেলড শিরোনামে প্রকাশিত হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, আর কে রাঘবন। এবং তিনি কি? তিনি হচ্ছেন প্রাক্তন সিবিআই ডাইরেক্টর। নেক্সট 3 নম্বর প্রশ্ন, সম্প্রতি কত বছর বয়সে মারা গেলেন কিংবদন্তি সঙ্গীত শিল্পী আশা ভোসলে? তার মৃত্যুকালীন বয়স কত হয়েছিল, কত বছর বয়সে তিনি মারা গেলেন? সঠিক উত্তর হবে অপশন সি, 92 বছর বয়সে। 4 নম্বর প্রশ্ন, ভারতের সব থেকে দামি চিত্রকর্ম যশোদা ও কৃষ্ণ কে এঁকেছেন? এই যশোদা এবং কৃষ্ণ একটি বিখ্যাত চিত্রকর্ম, যেটি সম্প্রতি বিক্রি হয়েছে 167.20 কোটি টাকায় এবং কিনেছেন শিল্পপতি সাইরাস পুনাবাল্লা। তো এই বিখ্যাত ছবিটি কে এঁকেছেন? সঠিক উত্তর হবে অপশন এ, রাজা রবি বর্মা। নেক্সট গুরুত্বপূর্ণ ঘোষণা, আপকামিং পুলিশ কনস্টেবল পরীক্ষা অর্থাৎ ডাব্লিউপি কেপি এবং আবগারি কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে ডাব্লিউপি ক্র্যাশ কোর্স লঞ্চ করা হয়েছে। এর সাথে ডাব্লিউপি কেপি এবং এক্সাইজ সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য ডবল স্টার খাকি ব্যাচ লঞ্চ করা হয়েছে। দুটো ব্যাচ কোর্সেই পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটি বিষয়ের প্রত্যেকটি অধ্যায় ধরে ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নে থিওরির মাধ্যমে, কনসেপ্ট ক্লিয়ারের মাধ্যমে ক্লাস পাবে এবং থিওরি ক্লাস হয়ে গেলে সেই টপিকের উপর থেকে বা সেই অধ্যায়ের উপর থেকে মক টেস্ট প্র্যাকটিস, পিডিএফ, স্টাডি মেটেরিয়াল এবং নোটস। তো যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যোগাযোগ করো 9647553612 নাম্বারে। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে এখনই যুক্ত হয়ে যাও পরীক্ষার সেরা প্রস্তুতি সঠিক গাইডেন্স এবং সিস্টেমেটিক ওয়েতে পাওয়ার জন্য। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, ডুয়ার্স শব্দটির অর্থ কি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, দুয়ার। দেখো, তিস্তা নদীর পূর্ব দিকের অংশকে বলা হয় থাকে ডুয়ার্স এবং তিস্তা নদীর পশ্চিম দিকের অংশকে বলা হয় থাকে তরাই। তো ডুয়ার্স শব্দের অর্থ আমরা কি দেখলাম? দরজা। আর তরাই শব্দের অর্থ কি? তরাই শব্দের অর্থ হয়ে যাবে স্যাঁতস্যাঁতে ভূমি। খুবই গুরুত্বপূর্ণ তথ্য, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে তিস্তার পূর্ব দিকের অংশের কি নাম এবং পশ্চিম দিকের অংশের কি নাম। তো এটা কিন্তু ভালোভাবে দেখে রাখবে। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন, সার্কের সদস্য দেশ কয়টি? সঠিক উত্তর কি হবে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 8টি। সার্কের সদস্য দেশ কয়টি? 8টি সদস্য দেশ রয়েছে। এবং কিভাবে মনে রাখবে এই 8টি সদস্য দেশ? সেটা হচ্ছে MBBS পেন। ঠিক আছে, MBBS পেন, এই ট্রিকটা মনে রাখবে। মনে রাখলেই কিন্তু তোমাদের নামগুলো মনে থাকবে। তো প্রথম
এম ফর কি? মালদ্বীপ। আচ্ছা, বি ফর ভুটান, আর একটা বি ফর বাংলাদেশ, এস ফর শ্রীলঙ্কা, পি ফর পাকিস্তান, এ ফর আফগানিস্তান, আই ফর আমাদের ভারতবর্ষ বা ইন্ডিয়া, আর এন ফর নেপাল। তো এইভাবে তোমরা এই 8টা দেশের নাম মনে রাখতে পারো এমবিবিএস পেন এটির মাধ্যমে। তো দেখো সার্কের পুরো নাম কি? সার্কের পুরো নাম হয়ে যাবে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কর্পোরেশন। খুব ইম্পর্টেন্ট, ফুল ফর্মটি পরীক্ষা এসে থাকে। আচ্ছা, এটি প্রতিষ্ঠিত হয় কবে? 1985 সালে বাংলাদেশের ঢাকায় এটি প্রতিষ্ঠিত হয় এবং সদর দপ্তর কোথায় রয়েছে? বর্তমানে নেপালের কাঠমান্ডুতে এর সচিবালয় বা সদর দপ্তর অবস্থিত রয়েছে। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন, কর্কটক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সার ভারতের মোট কয়টি রাজ্যের উপর থেকে গিয়েছে? ট্রপিক অফ ক্যান্সারের যে অক্ষাংশ সেটা কত? 23°30' নর্থ। এটাকে অন্যভাবে লেখা হয়ে থাকে 23.5° নর্থ। আরো অন্যভাবে লেখা হয়ে থাকে 23.5° নর্থ। সবগুলোই একই, বিভিন্নভাবে লেখা। তো কটি রাজ্যের উপর থেকে গেছে? সঠিক উত্তর হয়ে যাবে, এখানেও সঠিক উত্তর হবে অপশন সি 8টি। এখানেও মনে রাখার ট্রিক রয়েছে, সেটা কি? এম এম টি সি আর জে বি জি। আচ্ছা, এম ফর মিজোরাম, ঠিক আছে। আর একটি এম ফর মধ্যপ্রদেশ, টি ফর ত্রিপুরা, সি ফর ছত্তিশগড়। ওকে, তারপর দেখো আর ফর রাজস্থান, জে ফর ঝাড়খণ্ড, বি ফর বাংলা অর্থাৎ আমাদের কি পশ্চিমবঙ্গ, আর জি ফর কি পড়ে রইল? গুজরাট। তো এই ট্রিকগুলো কিন্তু মনে রাখবে, পরীক্ষাতে যাই প্রশ্ন আসুক তোমরা এখান থেকে পারবে। তো দেখো কিছু তথ্য দেখব। দেখো ভারতের মাহি নদী কর্কটক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে। পরীক্ষায় প্রশ্ন আছে কোন নদী কর্কটক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে? সঠিক উত্তর হবে মাহি নদী। আর পশ্চিমবঙ্গের কতগুলো জেলার উপর থেকে গেছে? 5টি জেলার উপর থেকে গেছে। কি কি? পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং নদিয়া। এই 5টি জেলার উপর থেকে কি গেছে? এই কর্কটক্রান্তি রেখাটি গেছে পশ্চিমবঙ্গের উপর থেকে। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন, স্বায়ত্তশাসন ব্যবস্থা বা লোকাল সেলফ গভর্নমেন্ট কে প্রবর্তন করেছিলেন? তাকে লোকাল সেলফ গভর্নমেন্টের জনক বলা হয়ে থাকে বা শাসনের জনক বলা হয়ে থাকে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি লর্ড রিপন। দেখো ডিটেলস একটু দেখবো লর্ড রিপনের সম্পর্কে। লর্ড রিপন 1882 সালে দেশীয় মুদ্রণ যন্ত্র আইন বা ভার্নাকুলার প্রেস অ্যাক্ট রদ করেন। আচ্ছা, এই আইনটা তাহলে কে চালু করেছিল? দেখো চালু করেছিল লর্ড লিটন। 1878 সালে অস্ত্র আইন, ঠিক আছে, আর্মস অ্যাক্ট এবং সাথে দেশীয় মুদ্রণ যন্ত্র আইন বা এই ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কি করেছিলেন? জারি করেছিলেন। সবসময় মনে রাখবে লিটন হচ্ছে কি খারাপ, আর রিপন সেটা হচ্ছে ভালো, ঠিক আছে। তো দেখো লর্ড রিপন আর কি করেছিলেন? 1881 সালে ভারতে প্রথম নিয়ম মাফিক জনগণনা তিনি শুরু করেছিলেন। ওকে, তো এই দুটো গুরুত্বপূর্ণ কাজ তিনি করেছিলেন। নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন, ফায়ার আইস নিচের কোনটি? এই প্রশ্নটিও বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে। সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি মিথেন হাইড্রেট। এটি ফায়ার আইস নামে পরিচিত রয়েছে। ওকে, আচ্ছা শুষ্ক বরফ এটা হচ্ছে কি?
কঠিন কার্বন ডাইঅক্সাইড। ওকে, দেখো কিছু তথ্য দেখবো। লাফিং গ্যাস, লাফিং গ্যাস হচ্ছে নাইট্রাস অক্সাইড N2O, সেটা লাফিং গ্যাস নামে পরিচিত। মার্স গ্যাস কাকে বলে থাকি? মিথেনকে মার্স গ্যাস বলা হয়, কারণ এটি জলাভূমিতে উৎপন্ন হয়। আর টিয়ার্স গ্যাস, ক্লোরোপিক্রিন সাধারণত কাঁদানে গ্যাস হিসাবে ব্যবহৃত হয়ে থাকে। তো এগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষাতে এসে থাকে, একটু দেখে রাখবেন। নেক্সট 10 নম্বর প্রশ্ন, মহিলা গোয়েন্দা মিতিন মাসির ষষ্ঠাকে। ইজি প্রশ্ন, প্রত্যেকেরই পারা উচিত। সঠিক উত্তর হবে অপশন বি, সুচিত্রা ভট্টাচার্য। 11 নম্বর প্রশ্ন, ভারতের বিভিন্ন রাজ্যের রাজ্যপাল বা গভর্নরকে কে নিযুক্ত করেন? সঠিক উত্তর অপশন ডি, ভারতের রাষ্ট্রপতি নিযুক্ত করে থাকেন। একটু ডিটেলসে দেখবো। দেখো, সংবিধানের 155 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি রাজ্যপালকে নিয়োগ করে থাকেন। তো পরীক্ষায় প্রশ্ন আসতে পারে কোন ধারা অনুযায়ী রাষ্ট্রপতি রাজ্যপালকে নিয়োগ করে থাকেন, সেটা হবে 155 নম্বর ধারা। আচ্ছা, রাজ্যপাল হওয়ার ন্যূনতম বয়স কত? সেটা হচ্ছে 35 বছর বয়স। রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান সংশ্লিষ্ট রাজ্যে, অর্থাৎ যে রাজ্যের রাজ্যপাল হচ্ছেন সেই রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি, এবং এই ধারা 159 অনুযায়ী। রাজ্যপাল সাধারণত 5 বছরের জন্য নিযুক্ত হন, তবে তিনি রাষ্ট্রপতি সন্তোষভাজন সময় পদ পর্যন্ত আসীন থাকেন। অর্থাৎ রাষ্ট্রপতি যদি চান তার এই 5 বছরটাকে বাড়াতেও পারেন, বা তার আগেও তাকে পদ থেকে সরিয়ে দিতে পারেন। 12 নম্বর প্রশ্ন, বিমস্টেকের সদস্য দেশ কয়টি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 7টি রয়েছে বিমস্টেকের সদস্য দেশ। তো এখানেও আমরা ট্রিক লাগাবো। আমরা যেমন সার্ক কান্ট্রিজের ক্ষেত্রে দেখেছিলাম MBBS পেন, এখানেও সিমিলারলি হবে MBBS, কিন্তু পেন নয়, এখানে হবে NIT, MBBS NIT। ঠিক আছে, তো দেখো এম ফর প্রথম কোন দেশ আসছে? এম ফর মায়ানমার। আচ্ছা, বি ফর, বি ফর হচ্ছে বাংলাদেশ, বি ফর ভুটান, এস ফর শ্রীলঙ্কা। তাহলে তফাৎটা কোথায় রইল? সার্কের এম এর ক্ষেত্রে কি ছিল? সেখানে মালদ্বীপ। আর বিমস্টেকের এম এর ক্ষেত্রে, MBBS এর এম এর ক্ষেত্রে এখানে হচ্ছে মায়ানমার। পরীক্ষায় এখানেও ট্রিকে আসে যে কোন দেশ সার্ক কান্ট্রিজ নয়, সেখানে মায়ানমার অপশন দিয়ে দেয়, এবং সেখানে তোমাকে মায়ানমারটাকে টিক করতে হবে যে মায়ানমার সার্ক কান্ট্রিজের দেশ নয়। সিমিলারলি বলবে যে কোন দেশ বিমস্টেকের সদস্য নয়, সেখানে মালদ্বীপ অপশনটা দিয়ে দেবে। ঠিক আছে, তখন কিন্তু উত্তর করতে হবে মালদ্বীপ। তো যাই হোক, আচ্ছা, এন ফর হয়ে যাবে নেপাল, আই ফর, আই ফর আমাদের দেশ ইন্ডিয়া, আর টি ফর থাইল্যান্ড। ঠিক আছে, এই 7টি দেশ বিমস্টেকের সদস্য দেশ। দেখো, বিমস্টেকের পুরো নাম বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কর্পোরেশন। সদস্য দেশগুলো বলে দিলাম, বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, মায়ানমার এবং থাইল্যান্ড। প্রতিষ্ঠা সাল 6 জুন 1997 সালে এটি প্রতিষ্ঠিত হয়, এবং সদর দপ্তর রয়েছে বাংলাদেশের ঢাকায়। 13 নম্বর প্রশ্ন, পাট উৎপাদনে ভারতের প্রথম রাজ্য কোনটি? তো অবশ্যই সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, পশ্চিমবঙ্গ। দেখো, গম এবং আখ উৎপাদনে উত্তরপ্রদেশ ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করে। চা উৎপাদনে আসাম এবং কফি উৎপাদনে কর্ণাটক ভারতে শীর্ষস্থান অধিকার করে রয়েছে। 14 নম্বর প্রশ্ন, হ্যারোড ডোমার মডেল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ছিল? প্রশ্ন দেখবে, উত্তর করবে। সঠিক উত্তর হবে অপশন এ, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। সময়কাল 1951 থেকে 1956। এখানে কোন ক্ষেত্রে জোর দেওয়া হয়? কৃষি ক্ষেত্রে
জোর দেওয়া হয়। দেখো একটু ডিটেলস দেখবো। দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কাল 1956 থেকে 61। এটি প্রশান্ত চন্দ্র মহালানবিস বা পিসি মহালানবিস মডেলের উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং এখানে ভারী শিল্প বা হেভি ইন্ডাস্ট্রির ওপর জোর দেওয়া হয়েছিল। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, একে গ্যাডগিল যোজনা বলা হয়ে থাকে। পরীক্ষায় প্রশ্ন আছে গ্যাডগিল যোজনা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে বলা থাকে, সেটা হচ্ছে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1961 থেকে 1966। এবং তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কি হয়েছিল? সবুজ বিপ্লব। ওকে, তারপর দেখো পঞ্চম পরিকল্পনা। এই পরিকল্পনায় গরিবি হটাও এই স্লোগান তুলে দারিদ্র দূরীকরণের লক্ষ্য নেওয়া হয়েছিল। পঞ্চম পরিকল্পনার সময়কাল 1974 থেকে 78। ওকে, নেক্সট 15 নম্বর প্রশ্ন। কোন দুটি দেশের মধ্যবর্তী স্থানে র্যাডক্লিফ লেখা অবস্থিত রয়েছে? ইজি প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন সি, ভারত এবং পাকিস্তানের মধ্যে। ভারত এবং চীনের মধ্যে কি রয়েছে? ম্যাকমোহন লাইন। ভারত এবং আফগানিস্তান, এখন যদিও ভারত এবং আফগানিস্তান নয়, পাক অকুপাইড কাশ্মীর বলতে পারো, পাক অকুপাইড কাশ্মীর এবং আফগানিস্তান, এই দুটোর মধ্যে কি রয়েছে? দুরান্দ লাইন। ওকে, 16 নম্বর প্রশ্ন দেখো। মিনমুত্তি ফলস ভারতের কোন রাজ্যে অবস্থিত? মিনমুট্টি জলপ্রপাত। সঠিক উত্তর অপশন সি, কেরালাতে। দেখো কিছু এক্সট্রা তথ্য দেখবো। যোগ ফলস বা যোগ জলপ্রপাত কর্ণাটকের সরাবতী নদীর উপর অবস্থিত। এর অপর নাম হচ্ছে গেরসোপ্পা বা মহাত্মা গান্ধী জলপ্রপাত। তাও দেখো কুঞ্চিকল জলপ্রপাত, এটি ভারতের উচ্চতম জলপ্রপাত যা কর্ণাটকের বারাহি নদীর উপর অবস্থিত রয়েছে। তাও দেখো দুধসাগর জলপ্রপাত গোয়া এবং কর্ণাটকের সীমান্তে মান্ডবী নদীর উপর অবস্থিত রয়েছে। তারপর দেখো শিব সমুদ্রম জলপ্রপাত কর্ণাটকে কাবেরী নদীর উপর অবস্থিত রয়েছে। 17 নম্বর প্রশ্ন। মেজর ধ্যানচাঁদ জাতীয় হকি স্টেডিয়াম কোথায় রয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি, নিউ দিল্লি। মেজর ধ্যানচাঁদকে কি বলা হয় থাকে? হকির জাদুকর। তাই তো, এবং তার জন্মদিন সেটি হচ্ছে কবে? 29 আগস্ট। কি হিসেবে পালন করা হয়ে থাকে? ন্যাশনাল স্পোর্টস ডে হিসাবে বা ক্রীড়া দিবস হিসাবে পালন করা হয়ে থাকে প্রত্যেক বছর। 18 নম্বর প্রশ্ন। সোডিয়াম বাইকার্বনেটের সংকেত কি? সোডিয়াম বাইকার্বনেট, বাই মানে কি হবে? একটা হাইড্রোজেন থাকবে। তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি, NaHCO3। এবং এটিকে কি বলা হয়ে থাকে? এটিকে বলা থাকে খাবার সোডা। ওকে, বা বেকিং সোডা। আর দেখো হাইড্রোজেন উঠে গিয়ে দুটো সোডিয়াম চলে আসলে সেটা হবে কি? শুধু সোডিয়াম কার্বনেট। এটা হবে কি? কাপড় কাচার সোডা। NaCl খাবার লবণ, যে লবণ আমরা খাই। ওকে, 19 নম্বর প্রশ্ন। পোড়া চুন বা কুইক লাইমের রাসায়নিক সংকেত কি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ক্যালসিয়াম অক্সাইড। সংকেত CaO। ওকে, আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড CaOH হোল 2, এটা কি? এটাকে বলা থাকে কলিচুন বা বলা হয় থাকে স্ল্যাকড লাইম। ওকে, আচ্ছা আর একটা বলে দিই, ক্যালসিয়াম কার্বনেট CaCO3, এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, এটা হচ্ছে চুনা পাথর।
বা মার্বেল। নেক্সট 20 নম্বর প্রশ্ন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রী কল্কিধাম মন্দিরের শিলান্যাস কোথায় করেছেন? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে, দেখো অপশন ডি, উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের কোথায়? সম্বল জেলাতে। 21 নম্বর প্রশ্ন, দোদা বেতা কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ? সঠিক উত্তর হবে অপশন বি, নীলগিরি। নীলগিরি কি? আর একটা তথ্য দেখো, পশ্চিম ঘাট ও পূর্ব ঘাট পর্বতমালার মিলন স্থল। আচ্ছা, আনাইমালাই সর্বোচ্চ শৃঙ্গ কি হবে? এটা হবে আনাইমুদি, এবং এটা হচ্ছে দক্ষিণ ভারত বা পশ্চিম ঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি? সেটা হচ্ছে গুরু শিখর। ওকে, এটা হচ্ছে সর্বোচ্চ শৃঙ্গ। 22 নম্বর প্রশ্ন, জাকির হোসেন কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন? সকলেই জানি, বিখ্যাত, তিনি ছিলেন তবলা বাদক। ওকে, বাঁশির সাথে কার নাম আমরা জেনে থাকি? হরিপ্রসাদ চৌরসিয়া। চৌরাসিয়া। সেতার, ওয়ান অ্যান্ড অনলি রবিশঙ্কর। শরৎ, শরতের সাথে আমজাদ আলী খান। নেক্সট 23 নম্বর প্রশ্ন, চিত্রকূট জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত রয়েছে? খুব ফেমাস একটি জলপ্রপাত। সঠিক উত্তর হবে অপশন বি, ছত্তিশগড়। এবং চিত্রকূট জলপ্রপাতে কি বলা হয় তাকে? ভারতের নায়াগ্রা ফলস। 24, এম চিন্নাস্বামী স্টেডিয়াম ভারতের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বেঙ্গালুরু, কর্ণাটক। 25 নম্বর প্রশ্ন, সবরমতী আশ্রমের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, মহাত্মা গান্ধী। কত সালে প্রতিষ্ঠিত হয়? 1915 সালে। 26 নম্বর প্রশ্ন, লাঙ্গল পত্রিকার সম্পাদক কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ, কাজী নজরুল ইসলাম। দেখো কিছু গুরুত্বপূর্ণ পত্রিকা এবং তাদের সম্পাদক কারা ছিলেন একটু দেখে নেব। সোমপ্রকাশ, এই পত্রিকার সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অনুপ্রেরণায় দ্বারকানাথ বিদ্যাভূষণ এই পত্রিকার সম্পাদনা করতেন। তো দুজনের নামই তোমরা করে রাখবে। তারপর দেখো, মারাঠা এবং কেশরী এই দুটো পত্রিকা বাল গঙ্গাধর তিলক প্রকাশ করতেন। হরিজন, মহাত্মা গান্ধী এই পত্রিকাটি প্রকাশ করতেন। আল হিলাল এই নামে পত্রিকা প্রকাশ করতেন কে? ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ এই উর্দু পত্রিকাটি প্রকাশ করেছিলেন। 27, বেলে পাথরের রূপান্তরিত রূপ কি? বেলে পাথর কি বলা থাকে? স্যান্ডস্টোন। সঠিক উত্তর হবে অপশন ডি, কোয়ারসাইট। ঠিক আছে, বেলে পাথরের রূপান্তরিত রূপ সেটি হলো কোয়ারসাইট। নিস, এটা হচ্ছে কি? গ্রানাইট। ওকে, মার্বেল, চুনা পাথর।
আর স্লেট এটা হচ্ছে কাদা পাথর। নেক্সট 28, বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, স্বর্ণকুমারী দেবী। উপন্যাসটি কি ছিল? সেটি ছিল দ্বীপ নির্মাণ। কত সালে? 1876 সালে। এবং স্বর্ণকুমারী দেবী কে ছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুরের ভাগ্নি। 29, কার্ডিওলজি কি সংক্রান্ত বিদ্যা? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, হৃৎপিণ্ড। যকৃৎ সংক্রান্ত বিদ্যা কি? সেটা হচ্ছে হেপাটোলজি। বৃক্ক বা কিডনি সংক্রান্ত, সেটা হচ্ছে নেফ্রোলজি। মস্তিষ্ক বা মানে নিউরন নিয়ে, সেটা হচ্ছে নিউরোলজি। থার্টি, পশ্চিমঘাট পর্বতমালার অপর নাম কি? সঠিক উত্তর হবে অপশন সি, সৌহাদ্রি। হিমাদ্রি হচ্ছে হিমালয়, আর মলয়াদ্রি হচ্ছে কি পূর্বঘাট পর্বত। 31 নম্বর প্রশ্ন, বসুন্ধরা সম্মেলন বা আর্থ সামিট কত সালে হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন বি, 1992 সালে। কোথায়? ব্রাজিলের রিও ডি জেনিরোতে। ওকে। 1997 সালে কি হয়? কিয়োটো প্রোটোকল। ওকে। নেক্সট 32, লাক বক্স কাকে বলা হতো? তো লাক বক্স বলা হতো অপশন এ, কুতুবুদ্দিন আইবককে। তো কুতুবুদ্দিন আইবক সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখব। তিনি 1206 সালে দাস বংশের প্রতিষ্ঠা করেন। কুতুব মিনার নির্মাণ শুরু করেন। ওকে। এবং প্রচুর দান ধ্যানের জন্য তাকে লাক বক্স বলা হতো। এবং 1210 সালে, সরি, 1210 সালে তিনি মারা যান। কি করতে গিয়ে তিনি মারা যান? তিনি চৌগান বা পোলো, ঘোড়ায় চড়ে খেলা হতো, পোলো খেলতে গিয়ে মারা যান। 33, বিশ্ব হেপাটাইটিস দিবস কবে পালন করা হয়? সঠিক উত্তর অপশন সি, 28 জুলাই। ওকে। 11 জুলাই কি পালন করা হয় থাকে? বিশ্ব জনসংখ্যা দিবস। ওকে। 34, হাইড্রার গমনাঙ্গের নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কোর্সিকা। ক্ষণপদ, অ্যামিবা। সিটা, সিটা হয়ে যাবে কেঁচো। আর ফ্লাজেলা, এটি হবে ইউগ্লিনা।
35। কালীবঙ্গান কোন নদী তীরে অবস্থিত রয়েছে? সিন্ধু সভ্যতার একটি গুরুত্বপূর্ণ শহর। সঠিক উত্তর হবে অপশন ডি, ঘাঘর নদী তীরে অবস্থিত রয়েছে। কোথায় এটি? রাজস্থান। কালীবঙ্গার কথার অর্থ কি? কালো চুড়ি বা বালা, হাতে যে বালা পরা হয় সেই বালা। ওকে, তো দেখো তারপর দেখো ভাগাবা যে নদীটা দেখতে পাচ্ছ এর তীরে কি অবস্থিত রয়েছে? লোথাল। ওকে, কোথায়? গুজরাট। সিন্ধু নদীর তীরে মহেঞ্জোদারো এবং রবি নদীর তীরে হরপ্পা। 36। মানস ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর অপশন এ, আসাম। 37। সার্কের পুরো নাম কি? অলরেডি আমরা দেখেছি, সঠিক উত্তর করার চেষ্টা করবে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজনাল কর্পোরেশন। 38। কিনরেম জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত রয়েছে ভারতের মধ্যে? সঠিক উত্তর অপশন এ, মেঘালয়তে। 39 দেখো, তেহেরি ড্যাম ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, উত্তরাখণ্ড। দেখো একটু ডিটেলসে, আচ্ছা এখানে বলে দিই, তেহরি ড্যাম হচ্ছে ভারতের উচ্চতম বাঁধ বা ড্যাম, ভাগীরথী নদীর তীরে অবস্থিত রয়েছে। নদীর উপর। তারপর দেখো ভাকরা নাঙ্গাল ড্যাম সম্পর্কে একটু দেখে নাও। হিমাচল প্রদেশ এবং পাঞ্জাব সীমান্তে শতদ্রু নদীর উপর অবস্থিত রয়েছে ভাকরা নাঙ্গাল ড্যাম, এবং এটি হচ্ছে ভারতের সর্বোচ্চ গ্র্যাভিটি ড্যাম। ঠিক আছে, হাইয়েস্ট স্ট্রেট গ্র্যাভিটি ড্যাম, এবং শুধু তাই নয়, ভাকরা নাঙ্গাল হচ্ছে লার্জেস্ট ড্যাম। ঠিক আছে, এটা হচ্ছে কি লার্জেস্ট বা বৃহত্তম। আর হীরাকুদ কি উড়িষ্যায় মহানদীর উপর অবস্থিত, ভারতের দীর্ঘতম বা এটা কি লংগেস্ট ড্যাম। নেক্সট 40 নম্বর প্রশ্ন এবং আজ ক্লাসের শেষ প্রশ্ন। ক্লোরিনের কয়টি আইসোটোপ? সঠিক উত্তর হবে অপশনে 2টি। ক্লোরিনের 2টি আইসোটোপ রয়েছে, কি কি? ক্লোরিন 35 এবং ক্লোরিন 37। ওকে, হাইড্রোজেনের 3টে, H11, H12, H13। আর কার্বনেরও 3টি আইসোটোপ রয়েছে, কার্বন 12, কার্বন 13, কার্বন 14। ওকে, তো যাই হোক, এই ছিল আজকে 40টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। 40-এর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং প্রত্যেক দিন সকাল 7টা থেকে ক্লাসগুলো ফলো করে থাকো। নতুন নতুন প্রশ্ন নিয়ে আসবো পরীক্ষার জন্য, সেরা প্রস্তুতি এবং প্র্যাকটিস হবে। শুধুমাত্র প্রশ্ন নয়, সাথে আমরা এক্সট্রা নোটস দেখছি, অনেক তথ্য জানতে পারছি, এবং এইখান থেকে আশা করছি পরীক্ষাতে তোমরা কমন পাবেই পাবে। তো প্রতিদিন ক্লাসগুলো ফলো করবে। ক্লাসটা শেষ করার আগে আরো একবার গুরুত্বপূর্ণ ঘোষণা, আপকামিং ডাব্লিউপি, কেপি এবং আবগারি কনস্টেবল পরীক্ষার জন্য ডাব্লিউপি ক্র্যাশ কোর্স এবং ডাব্লিউপি কেপি এক্সাইজ সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য ডবল স্টার খাকি ব্যাচ কোর্স, দুটো ব্যাচ কোর্সেই প্রত্যেকটি বিষয় ধরে ধরে সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নের থিওরির মাধ্যমে ক্লাসগুলো করানো হবে। অধ্যায় কমপ্লিট হলেই সেই অধ্যায়ের উপর থেকে মক টেস্ট, পিডিএফ স্টাডি মেটেরিয়াল এবং নোটস। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে পরীক্ষার সেরা প্রস্তুতি, সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়াল মাধ্যমে নেওয়ার জন্য। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে এখনই যুক্ত হয়ে যাও।
এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে গেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটা প্রেস রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও এই সমস্ত ক্লাসের পিডিএফ গুলো পাওয়ার জন্য। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম। প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।